প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই 2026 থেকে সাম্প্রতিক বিষয়ের 50টি এমসিকিউ এবং 31টি সাম্প্রতিক প্রশ্নোত্তর সহ মোট 81টি প্রশ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর করেন কোন দেশে? মালয়েশিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর করেন মালয়েশিয়ায়। দেশের প্রথম মহাসাগরীয় উপগ্রহ ভূকেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম মহাসাগরীয় উপগ্রহ ভূকেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। বাংলাদেশে সামুদ্রিক সংরক্ষিত এলাকা কতটি? 6টি। বাংলাদেশে সামুদ্রিক সংরক্ষিত এলাকা 6টি। দেশের সর্ববৃহৎ সামুদ্রিক সংরক্ষিত এলাকা কোনটি? কুয়াকাটা। দেশের সর্ববৃহৎ সামুদ্রিক সংরক্ষিত এলাকা কুয়াকাটা। বর্তমানে দেশে নিবন্ধিত জিআই পণ্য কতটি? 64টি। বর্তমানে দেশে নিবন্ধিত জিআই পণ্য 64টি। দেশের 64তম নিবন্ধিত জিআই পণ্য কোনটি? মানিকগঞ্জের হাজারী গুড়। দেশের 64তম নিবন্ধিত জিআই পণ্য মানিকগঞ্জের হাজারী গুড়। চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল CEIZ কোথায় স্থাপিত হবে? আনোয়ারা চট্টগ্রাম। চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল আনোয়ারা চট্টগ্রামে স্থাপিত হবে। বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে? 5 মে 2026 সালে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় 5 মে 2026 সালে। দেশের সব গণপরিবহনে GPS ডিভাইস সংযুক্ত করা ও তা সচল রাখা বাধ্যতামূলক করা হয় কবে থেকে? 1 আগস্ট 2026 দেশের সব গণপরিবহনে GPS ডিভাইস সংযুক্ত করা ও তা সচল রাখা বাধ্যতামূলক করা হয় 1 আগস্ট 2026 থেকে। তৃতীয় নারী বাংলাদেশী হিসাবে এভারেস্ট জয় করেন কে? নুরুন নাহার নিম্নি। তৃতীয় নারী বাংলাদেশী হিসাবে এভারেস্ট জয় করেন নুরুন নাহার নিম্নি। বাংলাদেশ কতবার UNGA এর সভাপতি নির্বাচিত হয়? 2 বার। বাংলাদেশ 2 বার UNGA এর সভাপতি নির্বাচিত হয়। বর্তমানে দেশে পৌরসভা কতটি? 330টি। বর্তমানে দেশে পৌরসভা 330টি। 14 মে 2026 তারিখে কোন পৌরসভা প্রতিষ্ঠা করা হয়? পেকুয়া কক্সবাজার। 14 মে 2026 তারিখে পেকুয়া কক্সবাজার পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 59টি। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় 59টি। দেশের 59তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের 59তম সরকারি বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে সরকারি MBBS মেডিকেল কলেজ কতটি? 39টি। বর্তমানে দেশে সরকারি MBBS মেডিকেল কলেজ 39টি। দেশের সর্বশেষ সরকারি MBBS মেডিকেল কলেজ কোনটি? নরসিংদী মেডিকেল কলেজ। দেশের সর্বশেষ সরকারি MBBS মেডিকেল কলেজ নরসিংদী মেডিকেল কলেজ। বর্তমানে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কতটি? 13টি। বর্তমানে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ 13টি। দেশের 13তম নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি? নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। দেশের 13তম নগর উন্নয়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে? 20 মে 2026 তারিখে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ 20 মে 2026 তারিখে প্রতিষ্ঠা করা হয়। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে? 21 মে 2026 তারিখে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ 21 মে 2026 তারিখে প্রতিষ্ঠা করা হয়। নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীনে?
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, নগর উন্নয়ন কর্তৃপক্ষ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রথম নারী চেয়ারম্যানকে? মীর নাদিয়া নিভিন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। জিডিপি এর সাময়িক হিসাব 2025-26 অনুসারে মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 2866 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি 2866 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 3020 মার্কিন ডলার। মাথাপিছু আয় 3020 মার্কিন ডলার। জিডিপি প্রবৃদ্ধির হার কত? 4.14%। জিডিপি প্রবৃদ্ধির হার 4.14%। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন। এই চ্যানেলে বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হবে। কৃষিখাতে অবদানের হার কত? 10.93%। কৃষিখাতে অবদানের হার 10.93%। শিল্প খাতে অবদানের হার কত? 36.98%। শিল্প খাতে অবদানের হার 36.98%। সেবা খাতে অবদানের হার কত? 52.09%। সেবা খাতে অবদানের হার 52.09%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? 2.78%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার 2.78%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 2.86%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার 2.86%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 4.59%। সেবা খাতে প্রবৃদ্ধির হার 4.59%। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয় কবে? 17 জুন 2026 তারিখে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয় 17 জুন 2026 তারিখে। ইসলামাবাদ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর দফা কতটি? 14টি। ইসলামাবাদ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর দফা 14টি। দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কোন কেলেঙ্কারির সঙ্গে জড়িত? ফার্মগেট স্ক্যান্ডাল। দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ফার্মগেট স্ক্যান্ডাল কেলেঙ্কারির সঙ্গে জড়িত। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার কে? বিল গেটস। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বিল গেটস। ইউএনজিএ এর 81তম অধিবেশনের সভাপতি কে? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ইউএনজিএ এর 81তম অধিবেশনের সভাপতি ডক্টর খলিলুর রহমান। কৃত্রিম বুদ্ধিমত্তার নকশা ব্যবহার করে প্রথম ভ্যাকসিন তৈরি করে কোন দেশ? যুক্তরাজ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নকশা ব্যবহার করে প্রথম ভ্যাকসিন তৈরি করে যুক্তরাজ্য। সাগরতলে বিশ্বের প্রথম বায়ুশক্তি চালিত ডেটা সেন্টার চালু করে কোন দেশ? চীন। সাগরতলে বিশ্বের প্রথম বায়ুশক্তি চালিত ডেটা সেন্টার চালু করে চীন। 18 জুন 2026 তারিখে বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো বিশেষায়িত কোয়ান্টাম কম্পিউটারের নির্মাণ শুরু করে? অস্ট্রেলিয়া। 18 জুন 2026 তারিখে বিশ্বের অস্ট্রেলিয়া প্রথমবারের মতো বিশেষায়িত কোয়ান্টাম কম্পিউটারের নির্মাণ শুরু করে। কোনটি রাশিয়ার মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? ওরেসনিক। রাশিয়ার মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেসনিক। এজিআই এর পূর্ণরূপ কি? আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এজিআই এর পূর্ণরূপ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। সমাজের ক্ষতি করে এমন সব দ্রব্য ভোগ করা থেকে নিরুৎসাহিত করার জন্য কোন কর ধার্য করা হয়? সিন ট্যাক্স। সমাজের ক্ষতি করে এমন সব দ্রব্য ভোগ করা থেকে নিরুৎসাহিত করার জন্য সিন ট্যাক্স ধার্য করা হয়।
আন্তর্জাতিক আইন সাক্ষরতা বর্ষ ইন্টারন্যাশনাল ইয়ার অফ লিগ্যাল লিটারেসি কোন সাল? 2027 সাল। আন্তর্জাতিক আইন সাক্ষরতা বর্ষ ইন্টারন্যাশনাল ইয়ার অফ লিগ্যাল লিটারেসি 2027 সাল। দ্য ক্রিয়েটিভ ইকোনমি হাউ পিপল মেক মানি ফ্রম আইডিয়াস গ্রন্থের লেখককে? জন হকিংস। দ্য ক্রিয়েটিভ ইকোনমি হাউ পিপল মেক মানি ফ্রম আইডিয়াস গ্রন্থের লেখক জন হকিংস। ইউরোপের মাটিতে ইউরোপের কোন দেশের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম জয়লাভ করে? সান মেরিনো। ইউরোপের মাটিতে ইউরোপের সান মেরিনোর সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম জয়লাভ করে। 2026 সালের ফ্রেঞ্চ ওপেনের নারী এককে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন কে? মিরা আন্দ্রিভা। 2026 সালের ফ্রেঞ্চ ওপেনের নারী এককে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন মিরা আন্দ্রিভা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বকনিষ্ঠ সভাপতিকে? তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বকনিষ্ঠ সভাপতি তামিম ইকবাল। 2026 সালের বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাট্রিক করেন কে? লিওনেল মেসি। 2026 সালের বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাট্রিক করেন লিওনেল মেসি। বিশ্বকাপ ফুটবলের 71তম ম্যাচ কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? তিউনিসিয়া ও জাপান। বিশ্বকাপ ফুটবলের 1000তম ম্যাচ তিউনিসিয়া ও জাপানের মধ্যে অনুষ্ঠিত হয়। 29টি সাম্প্রতিক প্রশ্নোত্তর। 11 জুন 2026 বগুড়ার নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন কয়টি ইউনিয়ন গঠন করা হয়? 4টি। 11 জুন 2026 তারিখে বগুড়ার শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন 4টি ইউনিয়ন গঠন করা হয়। নজরুল বর্ষ পালনের সময়কাল কোনটি? 25শে মে 2026 থেকে 25শে মে 2027। নজরুল বর্ষ পালনের সময়কাল 25শে মে 2026 থেকে 25শে মে 2027 সাল। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার কত? 9,38,000 কোটি টাকা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় কোন খাতে? জনপ্রশাসন খাতে। 2026-27 অর্থ বছরের বাজেটে এডিপির কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়? পরিবহন ও যোগাযোগ। নূরধান 2 উদ্ভাবন করা কৃষকের নাম কি? রাজশাহীর নূর মোহাম্মদ। 21শে জুন 2026 তারিখে দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু হয় কোথায়? মুন্সিগঞ্জ জেলা কারাগারে। বাংলাদেশের ওষুধ কতটি দেশে রপ্তানি করা হয়? 140টি। বাংলাদেশের ওষুধ 140টি দেশে রপ্তানি করা হয়। দেশে কতটি টিভি চ্যানেল ও দৈনিক পত্রিকা রয়েছে? দেশে 59টি টিভি চ্যানেল এবং 1436টি দৈনিক পত্রিকা রয়েছে। দেশের নবম চীন মৈত্রী সেতু কোথায় নির্মিত হবে? পটুয়াখালীতে। দেশের নবম চীন মৈত্রী সেতু পটুয়াখালীতে নির্মিত হবে। বিশ্বের কোন দেশে প্রথম বাংলাদেশি বিনিয়োগ কার্যালয় চালু হবে? চীনে। বিশ্বের চীনে প্রথম বাংলাদেশের বিনিয়োগ কার্যালয় চালু হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনারের নাম দীনেশ ত্রিবেদী। 3রা জুন 2026 তারিখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন কয়টি দেশ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়? 5টি। অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে। 9 জুন 2026 তারিখে কানাডার কুইবেক প্রদেশে কোন শহরের সিটি কাউন্সিলে গাছকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? ট্রেস ভড্রিউইল। পাওয়ার অফ সাইবেরিয়া 2 কি? রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার আলতাই অঞ্চল থেকে উত্তর পূর্ব চীনে প্রাকৃতিক গ্যাস রপ্তানির জন্য প্রস্তাবিত একটি গ্যাস পাইপলাইন। চীনের চংকিং এ নির্মিত বিশ্বের বৃহত্তম ও সর্বোচ্চ আনুভূমিক আকাশচুম্বী ভবনের নাম কি? দ্য ক্রিস্টাল। 1 জুন 2026 তারিখে এশিয়ার কোন দেশে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ কার্যকর করা হয়? মালয়েশিয়া। সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো কার্বন নিঃসরণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কার্বন লেভি বা কার্বন কর আদায় শুরু করে? তাইওয়ান।
ভারতে আলোচিত ককরোচ জনতা পার্টি কবে গঠিত হয়? 16 মে 2026 তারিখে। বিশ্বের সবচেয়ে বড় স্টেবল কয়েন ইউএস ডলার তেথার নির্মাতা প্রতিষ্ঠান তেথার লিমিটেড কোন নামে বিশ্বের প্রথম গোল্ড ব্যাকড নিও ব্যাংকিং কার্ড বাজারে আনে? ফ্যাসিস্ট। সৌদি আরবে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূতের নাম কি? শ্রী বিপুল। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম সুপার কম্পিউটার লাইন শাইন কোন দেশের তৈরি? চীন। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম সুপার কম্পিউটার লাইন শাইন চীন দেশের তৈরি। ইউএনএইচসিআর এর 2026 সালের প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ কোনটি? সুদান। ইউএনএইচসিআর এর 2026 সালের প্রতিবেদন অনুযায়ী শরণার্থী গ্রহণের শীর্ষ দেশ কোনটি? কলম্বিয়া। ইউএনএইচসিআর এর 2026 সালের প্রতিবেদন অনুযায়ী শরণার্থী গ্রহণের শীর্ষ দেশ কলম্বিয়া। আইওএম এর 2026 সালের প্রতিবেদন অনুযায়ী রেমিটেন্স উৎসে এবং প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ভারত। বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচক 2025 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। বর্তমানে বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 117তম। এফএও এর প্রতিবেদন অনুযায়ী 2024 সালের স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ভারত। বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে। ফাও এর প্রতিবেদন অনুযায়ী 2024 সালের স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ ভারত। বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ফাও এর প্রতিবেদন অনুযায়ী 2024 সালে সামুদ্রিক মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশের অবস্থান 13তম। বাংলাদেশ বিশ্বের কোন দেশের সাথে এখন পর্যন্ত কোনো ওয়ানডে সিরিজে জয়লাভ করতে পারে নাই? ইংল্যান্ড। বাংলাদেশ বিশ্বের ইংল্যান্ডের সাথে এখন পর্যন্ত কোনো ওয়ানডে সিরিজ জয়লাভ করতে পারে নাই। 2026 সালের জুনে প্রথমবারের মতো কোন দেশের সাথে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ? অস্ট্রেলিয়ার বিপক্ষে। 2026 সালের জুনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে। বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলারের নাম কি? গিলবার্তো মোরা, মেক্সিকো। 2026 সালের বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলারের নাম গিলবার্তো মোরা, মেক্সিকো। আপনার চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোনটির উপর প্রস্তুতি নিচ্ছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।